উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানে হঠাৎ করে গোলযোগ দেখা দেয়। বিমানের ডান দিকের ইঞ্জিনে আগুনের স্ফুলিঙ্গ দেখতে পায় কেবিন ক্রুরা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তবে পরিস্থিতি সামাল দিতে দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, সকালে দিল্লি থেকে ইন্দোরগামী ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার AI2913 ফ্লাইটটি বিমানবন্দর ছাড়ার অল্প সময় পরই ককপিট ক্রুরা ডান দিকের ইঞ্জিনে আগুনের স্ফুলিঙ্গ দেখতে পান। সঙ্গে সঙ্গে জরুরি পদক্ষেপ হিসেবে পাইলট ওই ইঞ্জিন বন্ধ করে দেয়। বিমানে দুটি ইঞ্জিন থাকায় বাম দিকে ইঞ্জিন সচল ছিল এবং এর ভরসায় কিছু সময় আকাশে ভাসতে থাকতে সক্ষম হয় বিমানটি। পরে পাইলট নিরাপদে দিল্লি বিমানবন্দরে ফিরে আসার সিদ্ধান্ত নেন। তবে এ ঘটনায় উপস্থিত যাত্রীদের কারো কোনো ক্ষতি হয়নি। ঘটনার পর এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রুটিপূর্ণ ফ্লাইটটি পরীক্ষা করে দেখা হচ্ছে, ইঞ্জিনে আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং অন্য কোনো ঝুঁকি আছে কিনা তাও খতিয়ে দেখা হবে। পাশাপাশি যাত্রীদের ইন্দোরে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। এয়ারলাইন্সের পক্ষ থেকে যাত্রীদের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশও করা হয়। উল্লেখ্য, এর আগেও এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। গত 12 জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়ে 260 জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে মাঝ আকাশে ইঞ্জিনে আগুনের ঘটনা সংস্থাটির নিরাপত্তার মান নিয়ে আবারও প্রশ্ন তুলেছে। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ।